হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করবো সুজিত দত্ত পরিচালিত দেব অভিনীত আপকামিং বাংলা সিনেমা খাদানের ট্রেলার রিভিউ। ট্রেলারটার জন্য আমরা বহুদিন ধরে অপেক্ষা করছি। ট্রেলার আসবে, অবশেষে ট্রেলার এসেছে রিলিজের মাত্র দুদিন আগে, যেরকমটা আপডেট দেওয়া ছিল মেকারদের তরফ থেকে অফিসিয়ালি। প্রাথমিকভাবে তারা জানায় যে 15 তারিখ ট্রেলার আসবে, কিন্তু আসে না। কিন্তু সমস্যা হয়ে যায়, যে কারণে 18 তারিখ তারা অবশেষে ট্রেলারটা এনেছে। এখন ট্রেলারটা কেমন হলো, এক কথা যদি বলতে হয়, একটা বেশ ভালো ট্রেলার হয়েছে, একটা কম্প্যাক্ট ট্রেলার হয়েছে, যেখানে মেকাররা গল্প সম্পর্কে বেশি কিছু রিভিল করতে চায়নি। এতদিন তারা গল্প হোল্ড করে রেখেছে, দুদিন আগেই বা তারা গল্প সম্পর্কে কিছু গিভঅ্যাওয়ে করে দেবে কেন? কেন তারা গল্প সম্পর্কে অডিয়েন্সকে আগে থেকে কিছু বুঝতে দেবে? আমরা বাইরের যে সমস্ত বড় ছবিগুলো দেখেছি, সেটা জওয়ান হোক, সেটা অ্যানিমাল হোক, আপনারা ভালো করে যদি লক্ষ্য করে দেখেন গল্প কি হবে সেটা না এই ছবিগুলোর ক্ষেত্রে ট্রেলার টিজার লেভেলে কিন্তু অডিয়েন্সকে ধারণা দেওয়া হয় না। একটা বেসিক আইডিয়া দেওয়া হয়, যাচ্ছে এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে ছেলে, দ্যাটস ইট। তারপরে কি হবে সেটা আপনাকে হলে গিয়েই জানতে হবে টিকিটটা কেটে। সেই জিনিসটাই, সেই অ্যাপ্রোচটাই কিন্তু এখানে মেকাররা নিয়েছে তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজির মধ্যে, কিন্তু সেটাই দেখতে পাওয়া যাচ্ছে। এটার জন্য খাদানের টিমকে আমি সাধুবাদ জানাবো যে তারা কিন্তু এতটা রিস্ক নিচ্ছে। তার কারণ বাংলা সিনেমা ট্রেলারের ক্ষেত্রে আমরা নর্মালি দেখতে পাই কি, যে গল্প সম্পর্কে ভাই ধারণা দিতেই হবে, আদারওয়াইজ বাঙালি দর্শক হলে আসবার কথা ভাবে না। মেকাররা সেটা খুব ভালো মতো জানে, তা সত্ত্বেও তারা কিন্তু গল্প হোল্ড করে রাখছে। এই স্ট্র্যাটেজিটা আমার ভালো লেগেছে। ট্রেলার দেখে গল্প সম্পর্কে আপনি আইডিয়া করতে পারবেন না, ওভারঅলে গল্পটা কি হবে এটা ধারণা করা সম্ভবই নয়। দেবকে যেভাবে এন্ট্রি দেওয়া হয়েছে, বাপ এসেছে গানের মধ্যে দিয়ে, যে গানটা আমরা অলরেডি শুনতে পেয়েছি, সেই গানটা তো পাওয়ার প্যাক, সেটার মধ্যে একটা ইম্প্যাক্ট রয়েছে। এবং বাবা দেব এবং ছেলে দেব, এই দুটো ক্যারেক্টারকে যেভাবে তাদের মধ্যে নানান অ্যাকশন সিকোয়েন্সকে যেভাবে প্যারালালি দেখানো হচ্ছে মার্চ করে ইন্টারকাটে, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে ওই বিড়ি খাওয়ার দৃশ্যগুলো, যে জিনিসটা আমরা প্রি ট্রেলারের মধ্যে ইটসেলফ দেখতে পেয়েছিলাম, সেই জিনিসটা কিন্তু ট্রেলারের মধ্যেও কিছু জায়গাতে রাখা হয়েছে। সেই জায়গাগুলোতে কিন্তু এডিটিং ভালো হয়েছে, ডেফিনেটলি সেটা দেখতে ভালো লাগছে। অ্যাকচুয়ালি দেবকে ট্রেলারের মধ্যে কিন্তু ভালো লাগছে, সেটা বাবার ক্যারেক্টারটা হোক বা ছেলের ক্যারেক্টারটা হোক, যেখানে যেখানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে, দেবকে কিন্তু এই আভাতারে ডেফিনেটলি দেখে এনজয় করতে পারছি ট্রেলারের মধ্যেই। এবং আশা করছি সেটা ছবির মধ্যে আরও বেশি হবে। এবং ট্রেলারটা শেষ ভাগে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা আছে, সেটার মধ্যে দেখবেন একটা ক্রাইমের ভাইব রয়েছে, একটা পলিটিক্সের ভাইব রয়েছে, খুব ইন্টেন্স কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, যেটা কিন্তু কোথাও একটা আমাদেরকে একটা খুব টাইট একটা এমন ছবি যেটার মধ্যে পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকবে, লোকাল এরিয়ার পলিটিক্স মানে সবসময় সেটা ন্যাশনাল লেভেলে কিংবা স্টেট লেভেলে হতে হবে, তার কোনো মাথার দিব্যি নেই। একটা সিন্ডিকেট থাকলেই সেখানেই একটা পলিটিক্স ঢুকে পড়ে। সেই জিনিসটা হয়তো এই ছবিটার মধ্যে আমরা দেখতে পেতে চলেছি। আগে থেকে সেটার ব্যাপারে বিভিন্ন রকম আপডেটস ছিল, যে এই এলাকার এই অঞ্চলের পলিটিক্সটা উঠে আসবে। সেটার কিন্তু ভাইবটা আপনি গোটা ট্রেলারে, সেটার কিন্তু এসেন্সটা মেনটেন করা হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে। এবং যিশু সেনগুপ্ত ডায়লগ ডেলিভারি প্রশংসা আমি প্রি ট্রেলারও করেছিলাম। এখানেও যদি আপনারা দেখেন, তার যে করা ডায়লগ রয়েছে, যে ভেবেছিলাম তুই তোর বাপের বেটা কিন্তু শ্যাম মাহাতো একটাই হয়, এই ডায়লগ ডেলিভারিটা আপনারা দেখুন, সুন্দর। মানে যিশু সেনগুপ্ত কিন্তু ক্যারেক্টারটার বয়স হয়ে গেছে, সেটাকে মাথায় রেখে কিন্তু ডায়লগটা বলছে। এই ব্যাপারটা আমার প্রি ট্রেলারেও ভালো লেগেছিল, এখানেও ভালো লাগছে। ট্রেলারটা কিন্তু শুধুমাত্র আমাদেরকে যে অ্যাকশন বা মাস মুভমেন্টস প্রমিস করছে, ব্যাপারটা একেবারেই এরকম নয়। তার সঙ্গে সঙ্গে কিন্তু লটস অফ ইমোশন, লটস অফ ড্রামাও কিন্তু আমাদেরকে প্রমিস করছে। এখানে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এরকম বেশ কিছু সিন রয়েছে যেখানে আপনি বুঝতে পারবেন সিনেমাটাতে, মানে গল্পটা একটা পর্যায়ে কিন্তু প্রচণ্ড বেশি ইমোশনাল দর্শককে করতে পারে, সেটার কিন্তু ক্যাপাসিটি গল্পটা থাকবে। সেই ভাইবটা কিন্তু ট্রেলারটার মধ্যে রয়েছে, এটা ভালো লাগলো। কারণ যে কোনো গল্পই অ্যাট দি এন্ড অফ দ্য ডে, বিশেষ করে বাঙালি দর্শকের জন্য তৈরি করা ছবি, একটা ফেস্টিভ্যালে মুক্তি পাচ্ছে, সেই ছবি যদি দর্শককে ইমোশনাল করতে পারে, সেই ছবি কিন্তু ডেফিনেটলি অনেকটা বড় রান নেবে, অনেক দূর এগোবে বক্স অফিসে। সেই জিনিসটা কিন্তু ট্রেলার দেখে মনে হচ্ছে যে হতে পারে। এবং ট্রেলারটার মধ্যে কিন্তু যেভাবে ছোট্ট ছোট্ট করে দেখবেন, ট্রেলারটা না অযথা ড্র্যাগ করা হয়নি, এই বিষয়টা আমার ভালো লেগেছে। এখানে রোম্যান্টিক অ্যাঙ্গেলগুলোকে স্পেস দেওয়া হচ্ছে, সেটা বরখা বিস্তের সঙ্গে হোক কিংবা তার সঙ্গে সঙ্গে ইদিকার সঙ্গে হোক, বাবা দেবের ক্যারেক্টারটা, ছেলে দেবের ক্যারেক্টারটা ছোট্ট ছোট্ট করে সামান্য কিছু মোমেন্ট দিয়েছে, সেগুলোকে খুব বেশি স্পেস দেয়নি। গানের দৃশ্যগুলো যদি আপনারা দেখেন, একটা করে শট কিন্তু গানগুলোর রয়েছে, কিন্তু সেই একটা করেই শট, তার বেশি নয়, কিন্তু ঝাট করে মুভ অন করে যাচ্ছে অন্যদিকে। গান থাকবে ছবির মধ্যে, সেটা ট্রেলারের মধ্যে অডিয়েন্সকে জানিয়ে দাও, কিন্তু আপনি বেশিক্ষণ সেখানে সময় নিচ্ছেন না, আপনি হোল্ড করছেন না, আপনি অন্য কিছুতে মুভ অন করছেন। এতে কি হয়ে যাচ্ছে, ট্রেলারটার মধ্যে একটা পেস এসে যাচ্ছে, ফাস্ট পেসড একটা ট্রেলার এডিটিং হয়ে যাচ্ছে, যেটা অডিয়েন্সকে ডেফিনেটলি ইমপ্রেস করতে পারবে বলে আমার মনে হয়। এবং দেবের এই যে ডায়লগটা, যে কিছুটা যান লিব কিছুটা যান দিব, এই যে অ্যাকসেন্টে, প্রত্যেকটা ডায়লগের মধ্যে দেখবেন একটা অ্যাকসেন্ট রয়েছে। শুরুতেও যে ডায়লগটা রয়েছে, যে শ্যাম আর মোহনের বন্ডিংয়ে আর কি পুরো ব্যবসাটা এগোচ্ছে, এবং ওরা গোটা ভারতবর্ষের যে কয়লা খনি সেটার উপরে অধিকার করে ফেলতে পারে, ওদের এতটাই আর কি অকাত রয়েছে, এতটাই ওদের ক্ষমতা রয়েছে, সেই
সেই ডায়লগটার মধ্যে যদি আপনারা দেখেন সেটার মধ্যে কিন্তু একটা অ্যাকসেন্ট রয়েছে, এই অ্যাকসেন্টটা কিন্তু এটা কিন্তু বাংলার ছবি করে দিচ্ছে। যখনই এই ধরনের ল্যাঙ্গুয়েজ এসে পড়ছে সেটা আমাদের নিজেদের ছবি হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমার ভালো লেগেছে। এটা ছবির মধ্যে ডেফিনেটলি এটা ছবিটাকে একটা এজ দিতে চলেছে। ক্ষুধার্ত বাক্যে কেন্দ্র করে যে ডায়লগটা ছিল সেটা কিন্তু বেশ ভালো। মানে ট্রেলারের মধ্যে, প্রি ট্রেলারের মধ্যে, টিজারের মধ্যে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ভালো ডায়লগ পেয়ে গেছি। যে লেভেলের ডায়লগ আমরা অন্যান্য কমার্শিয়াল ছবি, যেগুলো মেইন স্ট্রিম ছবি, সেই ছবিগুলোতে পাই না, কিন্তু যেগুলো বাংলাতে হয় সেগুলোর কথা বলছি আর কি। সেখানে কিন্তু খাদান আমাদেরকে অনেকগুলো ভালো ডায়লগ দিচ্ছে। এখন আশা করবো ছবির মধ্যে এই ধরনের ডায়লগবাজি, এরকম ওয়েল রিটেন ডায়লগস আরও বেশি করে পাবো। সেক্ষেত্রে কিন্তু দেখুন, ভালো ডায়লগ সবসময় যে অ্যাকশন মাস মোমেন্টস দেয় তা নয়, কিন্তু ভালো একটা হিরোর ডায়লগ, একটা পাঞ্চ লাইন, সেটা কিন্তু যথেষ্ট হাততালি, যথেষ্ট সিটি, কিন্তু যথেষ্ট সিয়ার কিন্তু পাবলিকের থেকে ডেফিনেটলি পেতে পারে। আশা করবো সেই জিনিসটা খাদানের ক্ষেত্রে হতে চলেছে। এবং যেভাবে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে, ও মধু ও মধু, এই গানটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে, সেটা কিন্তু ডেফিনেটলি অডিয়েন্সের খুব ভালো লাগবে। আমার খুব ভালো লেগেছে ভাই। এই গানটা আমরা ছোটোবেলা যে কতবার শুনেছি তার কোনো হিসেব নেই। ওই জায়গাটাতে যেভাবে চোখ মারার ব্যাপারটা, সেটাকে যেভাবে বাবা ছেলে, ওইটাও খুব সুন্দর লেগেছে। তো ট্রেলারটাকে যেভাবে এন্ড করেছে সেটা একটু সুইটার নোটে। হ্যাঁ, অনেকেই এটা বলতে পারে যে জিনিসটাকে আর একটু, মানে সেখানে একটা হিরোর পাঞ্চ লাইন, একটা হিরোর একটা হেভি শক্তিশালী ডায়লগ, সেরকম নোটে এন্ড করতে পারতো, বিশেষ করে যেটা মাস ছবি, এটা একটা ডিবেটেবল বিষয়। কিন্তু ট্রেলারটাকে যেভাবে এন্ড করেছে সেটাও কিন্তু ইটসেলফ ভালো। তবে হ্যাঁ, অন্যরকমভাবেও এন্ড করা যেতে পারতো। এটা যদি কারোর মনে হয়, তার সঙ্গে আমি ডিবেট করতে ওপেন রয়েছি একেবারেই। নর্মালি আমরা দেখতে পাই হাই নোটে শেষ করা হয়, কিন্তু সেই জিনিসটা এখানে করা হয়নি। এখানে অ্যাপ্রোচটাই বদলে দেওয়া হয়েছে, সুইটার নোটে শেষ করা হয়েছে। এবার এটা কারোর কাছে এই অ্যাপ্রোচটা ভালো লাগবে, কারোর কাছে মনে হবে যে না, যেটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ সেটাই ভালো, হিরো ডায়লগ বাজি দিয়ে শেষ করাই ভালো। এটা ম্যান টু ম্যান, অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করবে। ওভারঅলের ট্রেলারটা ভালো হয়েছে এবং আশা করছি ছবিটা খুব বড় ওপেনিং নিতে চলেছে, যেটা দরকারি। সত্যি বলতে এরকম বড় ছবির জন্য না, ওপেনিং ইটসেলফ বড় দরকারি। এত বড় বাজেটের ছবি বড় ওপেনিং ছাড়া খুব মুশকিল। আপনাদের মতামত কি? ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ট্রেলারটা আসলে আপনাদের কীরকম লাগলো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।